ওয়েলকাম ফ্রেন্ড, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেশ জুড়ে শুরু হলো সিএএ বিল। এক সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন কিভাবে নাগরিকত্ব পাবেন। সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে দেশ ও রাজ্যের রাজনীতি তোলপাড় হয়ে আসছে। যবে থেকে কেন্দ্র সরকার সিএএ আনার কথা বলেছেন তবে থেকে বিরোধীরা এই আইনের বিরোধিতা করছে। আর ভোট এলেই বিজেপি সরকার সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ তোলেন। এই বছর আর কয়েক মাস পর ভোট, আর এই ভোটের আগেই আবার সিএএ প্রসঙ্গ তুলে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন অ্যাক্রস দ্য কান্ট্রি। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার সাউথ চব্বিশ পরগনা জেলার কুলপির নিশ্চিন্তপুরে সবাই গিয়ে তিনি সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে কথা তোলেন। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আগামী এক সপ্তাহের মধ্যে সংশোধিত নাগরিক আইন কার্যকর হবে বলে দিয়েছে। এই বক্তব্যের পরই সোমবার রাজ্যের মন্ত্রী শশী পাজা মুখ খোলেন। রবিবার এই সবাই গিয়ে শান্তনু ঠাকুর বলে, যারা 1971 সালের পরে এসেছেন এ দেশে তাদের নাগরিকত্ব দরকার, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে। বিজেপি সরকার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করলে আর কোনো সরকারের ক্ষমতা নেই আমাদের যখন খুশি দেশ থেকে ধর ধাক্কা দিয়ে বের করে দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্র সরকার সিএএ চালু করবে। এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন, নির্বাচন এলেই বিজেপি নেতারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ধুয়ো তোলেন। আর চলবে না। যাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে তারা ইতিমধ্যে দেশের নাগরিক। তৃণমূল নেতৃত্বে বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারাই দেশের নাগরিক। শান্তনুর প্রশ্ন, যারা দেশে এসেছেন, ভোট দেন, আধার কার্ড আছে, তারাই যদি দেশের নাগরিক হন, তাহলে পাসপোর্টের তদন্তের জন্য ডিআইবি কেন 1971 সালের আগের দলিল চাইছে? শান্তনুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে শশী পাজা বলেন, আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলছেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবশ্যই হবে, তাদের নাকি আত্মবিশ্বাস আছে। আসলে তাদের আত্মবিশ্বাস নেই। মন্ত্রীর সংযোজন, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর প্রয়োজন নেই, সিএএ বাংলায় হবে না। যাদের ওরা নাগরিকত্ব দেওয়ার কথা বলছে তারা ইতিমধ্যে দেশের নাগরিক, তারা রেশন পাচ্ছেন, ভোট দিচ্ছেন, আধার কার্ড আছে, সরকারি প্রকল্পের সাথে যুক্ত আছেন, সুখে আছে, শান্তিতে আছে। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস করেছেন প্রতিবার নির্বাচন এলেই যদি আপনি মনে করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট তুলে আলোড়ন তৈরি করবে, অরাজকতা তৈরি করবে, সেটা আর হবে না। বাংলার মানুষ এই সবে আর বিশ্বাস করবে না। এছাড়াও সিএএ নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে ভোটের আগে কি সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।